সকালের জল খাবার আমার বর খেয়ে বেরিয়ে যাবে, রুটি আর পালং শাকের তরকারি পাঁচমিশালি সবজি দিয়ে। তো খাচ্ছে আর আমি এদিকে ওর খাবার টাবারগুলো বেড়ে দিচ্ছি। দেখো এখানটায় রয়েছে সবজি দিয়ে পালং শাকের তরকারি, পাঁচমিশালি সবজি দিয়ে, আর ডাল রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ। তো দেখো এখন বাজে 10টা 23। তো বৌদির এখনো চান টান হয়নি, কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট। বৌদি এখন জামা কাপড় ধুতে যাচ্ছে। তো আমাদের তো কলে এখনো জলই আসেনি। কালকের বিকেলবেলা 1 ঘন্টার জন্য জল এসেছিলো, তারপরে আর জলই আসেনি। আজ সকালেও জল আসে, দেখা যাক যদি দুপুরে আসে। চলো একটু দেখিয়ে দিই তোমাদের। আমার কাপড় জামা কাচা হয়ে গেছে, এখানে আমি ধুচ্ছি। আর আমার ননদ এসেছিলো, ওই জন্য ভিডিওটা করছে। তো দেখো ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, এমনিই বেলা হয়ে গেছে অনেকটা। আর আমার সত্যি কথা বলতে গেলে কাজ না সেরে খেতে পারি না, সেই জন্য টিফিনও তো এখনও কিছু খাওয়া হয়নি। তো ঝটপট কাজ করব, করে নিয়ে তারপর স্নানটা করে নেবো, জামা কাপড়গুলো। আর এখানে আকাশটা দেখো, সকালবেলা একটু মেঘ করে বৃষ্টি পড়ছিল চিরচির করে। আকাশের ভিউটা দেখাচ্ছে। সত্যি কথা বলতে গেলে দেখো কি সুন্দর লাগছে। সকালবেলা থেকে একটু মেঘ করেছিল, তারপরে পুরো একদম সাদা শরৎকালের মতন হয়ে গেছে, পুঞ্জ পুঞ্জ মেঘ। হ্যাঁ, আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এরকম ভিউ দেখতে সত্যি ভাল লাগে। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তো ও তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করলো। আর আমি এদিকে জামা কাপড়। হরে কৃষ্ণ, হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমি আমার বাড়ির সকলে ভালো আছি। তো দেখো এখন 11টা 6, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, প্লিজ কেউ স্কিপ করে করে দেখবে না। যদি না দেখার ইচ্ছা হয় তাহলে এড়িয়ে যাবে, কিন্তু স্কিপ করবে না, দেখলে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, কি কি করেছি সেটা বলে দিই। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কি কি রান্না করেছি। আর আমি তো এই মাত্র স্নান টান করে এলাম। আজকের আমাদের টাইম কলে জল আসেনি, প্রচণ্ড অসুবিধা হয়েছে। তো যাই হোক, কালকে রাত্রে অনেক কাপড় জামা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেচে শুকো দিয়ে দিয়েছি। দিয়ে আর বাইরে একটা আমাদের টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল থেকে বড় বালতির পুরো 3 বালতি জল নিয়েছি। 1 বালতি এনে ঢেলে রেখেছি, ছোট বালতি 2 বালতি, বড় বালতি 3 বালতি, মানে 5 বালতি জল নিয়ে এসেছি। আর ছেলেকেও, ওর বাবা টিফিন খেয়ে বেরিয়ে গেছে রুটি তরকারি, সেই সঙ্গে ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। আর আমি স্নান করার আগে, যেহেতু জল আসেনি, অল্প জল আছে, আমার ছেলেকে বললাম, বাবু আয় তোকে স্নান করিয়ে দিই একেবারে। সেই বেলায় জল আসবে কি না আসবে ঠিক নেই, কেন কালকে জলটা গিয়েছে সেই 4:30টার সময় জল চলে গেছে। হ্যাঁ, অন্য সময় 6টার সময় যায়, কালকে 4:30টায় জল চলে গেছে। তারপর থেকে আর একবারও জল আসেনি। যাই হোক, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওই ঘুরছে। আর ও ফোন দেখছিল এতক্ষণ, আমি কাজ করছিলাম বলে। তো আমার এখন মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটু শুধু জল খাবো, খেয়ে ছেলেটাকে আগে পরিয়ে নেব, নিয়ে বিছানা দুটোর অবস্থা পুরো খারাপ, বিছানা দুটো গুছিয়ে নেব। তো দেখিয়ে দিই তোমাদের একবার কি অবস্থা হয়ে আছে বিছানাটা, মানে কি বলবো। আর এপাশ আর ওপাশ পুরো ওলটি পালটি খেয়েছে বিছানার ওপর। কি অবস্থা দেখো, চাদর ফাদর পুরো গুটিয়ে এক জায়গায় হয়ে গেছে, বিছানার হাল পুরো খারাপ। আর এদিকে মেজের বিছানাটা অর্ধেক মানে গুটিয়ে দিয়ে, আর এখানটায় মনে হচ্ছে বসেছিল না কি জানি না, আমি যাই পারে করুক গিয়ে, আমি ঘরে ছিলাম না। তো বিছানাটা কি এইভাবে কি পড়তেও কি বসানো যায়, মানে কেমন লাগছে দেখো একটা। তো যাই হোক, ভাবছিলাম পরিয়ে নেবো, কিন্তু না, আগে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপরে ওকে পড়তে বসায়। দেখো বিছানার ওপর থেকে বালিশ টালিশগুলো সব নামিয়ে দিচ্ছি। পুরো দেখো চাদরটা মনে হচ্ছে কি করেছে কে জানে, পুরো এক জায়গায় হয়ে গিয়েছে গুটিয়ে। সবে কালকে চাদরটা পেতেছি, কালকে সবে চাদরটা পেতেছি, ওই রকম অবস্থা করেছে। তো চাদরটা একটু টান টান করে নিলাম, একটু ঝেড়ে নিলাম। আর এখানে বালিশগুলো গুছিয়ে রাখছি। বালিশের কভারটাও খুলে গেছে, বালিশের কভারটা পরিয়ে দিচ্ছি, দিয়ে বিছানাটা গুছিয়ে নিই। সত্যি কথা বলতে গেলে বিছানা না গোছানো থাকলে ঘরে সৌন্দর্য আসে না। এবারে যদি দেখো, ছেলেটাকে হয়তো পড়াতে বসিয়েও দিলাম ঘরের মধ্যে, কিন্তু কেউ হঠাৎ করে এসে গেলে একটা মানে খুব খারাপ বা লাগবে দেখতে, ঠিক আছে। সেই কারণে বিছানাটা যতটা মানে সকালবেলায় উঠে সঙ্গে সঙ্গে তো আমার সময় হয় না বিছানা গোছানো, তখন শুয়ে থাকে, আমারও রান্না বান্না থাকে। তো কাজ টাজ করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পারি বিছানাটা গুছিয়ে নিই। আর ওই কারণেই আমি, যদি বলো যে নিজের সংসারে তুমি তো খেয়ে দিয়ে নিয়ে বিছানাটা গোছাতে পারতে, হ্যাঁ অনেকেরই এরকম ধারণা, কিন্তু কথা হচ্ছে
খেয়ে দিয়ে নিয়ে আমি গোছাতে গেলে আমার খেতে একটু মিনিমাম সময় লাগবে, ঠিক আছে, 5 মিনিট হলেও তো সময় লাগবে। তার থেকে আমি বরং বিছানাটাই আগে গুছিয়ে নিলে কোনো মানুষজন এসে গেলে আর খারাপ লাগবে না দেখতে, আর আমার নিজেরও খারাপ লাগবে না। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাটের উপরে বিছানা গুছিয়ে নিয়েছি, মেঝের বিছানার বালাপোষ হচ্ছে পাট করে তুলে দিয়েছি। এবারে হচ্ছে মাদুরটা তুলবো, তুলে ঝেড়ে নিয়ে আর সব আস্তে আস্তে গুছিয়ে রেখে দেবো। তার মধ্যে হচ্ছে ঘরটাও ঝাঁট দিতে হবে, ওই জন্য মাদুরটা খাটের ওপর তুলে রেখে ওই জায়গাটা আগে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এইগুলো সব আগে রেখে দেবো গুছিয়ে সাইড করে, তারপরে আবার ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো এগুলো সাইজ করে রেখে দিয়ে। তো দেখো আমার ছেলে বইয়ের ব্যাগটা নিয়ে বসেছে। 11টা 25 আর ফোনটাতেও চার্জ নেই, পুরো একদম 11% চার্জ হয়ে গেছে। ফোনটা চার্জে দিয়ে দিয়ে একটু জল খাই, এখনো পর্যন্ত সকাল থেকে জল খাওয়ারই টাইম পাই না। সব মনে করে আমি কোনো কাজ করি না, সারাদিন আমি ঘরে শুয়ে বসে থাকি। এরকম কথা আগাগোড়া শুনে আসছি, আর এখনো কিছু কিছু মানুষের সেরকমই ধারণা। তাদের নাম করব না আমি, কাদের কাদের এইরকম ধারণা আমার সম্বন্ধে। কিন্তু না, যখন কাজ বেশি হয়ে যাচ্ছে তখন মনে হয় তাদের মুখে গিয়ে একটু ঝামা ঘষে দিয়ে আসে। সত্যি কথা বলতে গেলে এত রাগ হয়ে যায়। সকাল থেকে এখনো পর্যন্ত একটু জল খেতে পারিনি। হয়তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটু লেট করে, কিন্তু রাত্রিবেলায় ঘুমাতেও হয় ওরকম দেরি করে। ঘুমাই সেই 12:30 1টার সময়, উঠতে হয় ওই রকম 7:30 8টা বাজে। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, 8টা 15 এইরকম। রাত্রিরে 1টার সময় ঘুমায়। তার ভিতরে আমার ছেলে উঠে একবার আমার কাছে আসছে, একবার হিস করছে, এই করছে। আর কিছু কিছু মানুষ মনে করে সকালবেলায় দেরি করে উঠছে মানে হচ্ছে কি বলবো, আর সংসারের কাজ মনে হয় ঠিক করে করে না। কাজ করতে করতে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। এই ঘর বারান্দা সব মুছেছি সকালবেলায় উঠে। এবারে তোমাদের সঙ্গে তো বললাম স্নান টান করে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে, এবার শুধু আমি জল খেতে বাকি আছে, জলটা খাবো। তো চলো আর বেশি কথা বলবো না, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো অভিমন্যু, এখানটায় আছে ঝিঙে, এটা হচ্ছে পটল, এটা আম, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা রসুন, এটা আদা, এটা শসা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এইগুলো আছে। তো এবার তোমাকে বলতে হবে এগুলোর ইংলিশ কি, ঠিক আছে, ইংরাজিতে এগুলোকে কি বলে সেগুলো তুমি আমাকে বলবে, ঠিক আছে? নাও না, বলো এইটা ইংরাজি কি বলে দাও। শসা ইংরাজি কি বলে দাও, শসা ইংরাজি কি বলো? হ্যাঁ, গুড বয়, বা হাততালি। এবারে এটা কি বলো? আমের ইংরাজি কি বলো? গুড বয়, দ্যাটস লাইক। আচ্ছা, এবার এইটা কি বলো? এটা কি বলো? পটল। পটলের ইংরাজি কি বলে দাও? এদিকে দেখো, গুড বয়। তাহলে কি বলো? এটা কি বলে? এটা ঝিঙে। ঝিঙে ইংরাজি কি বলে দাও? বলো, এক্ষুনি বললাম আমি, বলো রিচ গার্ড। ঝিঙে ইংরাজি কি বলো? বলো রিচ গার্ড। হ্যাঁ, আর এটা কি? হ্যাঁ, ছানাচ্ছে, ঘরের মধ্যে ছানাচ্ছে। এটা কি বলে দাও? রসুন। রসুনকে কি বলে ইংরেজি? হ্যাঁ, আর রসুনকে কি বলে? হ্যাঁ, আর রসুনকে ইংলিশে কি বলে? হ্যাঁ, বলো গার্লিক। আর এইটা কি? হ্যাঁ, গুড বয়। আদাকে ইংরেজিতে কি বলে? এদিকে তাকাও। হ্যাঁ, আদাকে কি বলে বলো? জিঞ্জার। কি বলে? এদিকে তাকিয়ে। গুড বয়। আর এটা কি? কাঁচা লঙ্কা। এটাকে কি বলে? কাটবি না, ভাঙলে জ্বালা করবে চোখ। ওটাকে কি বলে বলো ইংলিশে? বলো গ্রিন চিলি। মনে থাকবে? আচ্ছা, যাও এগুলো রেখে দিও। দেখো এখন বাজে 12:37। এখন বাজে 12:37। তো আমি বৌদির সাথে, মানে বৌদি শুয়েছিল, তা একটা ভাবলাম যে এই ব্লুটুথটা কানে দিয়ে বৌদিকে আমি বলবো, বৌদি সেটা আমাকে বলবে, ঠিক আছে? তো সব মানে ভিডিও করা হয়ে গেছে, আমরা এখন শুয়ে আছি। ভালো লাগছে না, জলও কলে আসেনি, মানে রেস্ট নিচ্ছি। আর মানে বক করে করে মাথা ধরে গেছে। হ্যাঁ, এই দেখো, এই খালি আমার চুলের মুঠি ধরে টেনে যাচ্ছে তখন দিয়ে। সবাইকে বাই বাই। এই গো, কি মারবো কিন্তু।
এবার মায়ের চুল ধরে, এখন আমার চুল ধরে, দেখতেই পাচ্ছ। এখন 2:13 আর এখানে আমরা ভাত বেড়ে নিয়েছি, ওই ভাই খাচ্ছে। আজকে যেহেতু নিরামিষ রান্না, দেখো এখানে ঘি আছে, চিকচিক চিকচিক করছে। ঘি নিয়েছি, এই আলু সিদ্ধ মাখা আছে, অল্প নিয়েছি। আর এটা হচ্ছে 5 মিশালি সবজি দিয়ে, পালং শাক দিয়ে চচ্চড়ি, বড়ি দিয়ে। আর এখানটায় রয়েছে ডাল। তো চলো খেয়ে নিয়ে তারপর কথা হবে। সো গাইস, এখন 6:55 আর আমার ছেলেকে পড়ানো হয়ে গেল। এবার গিয়ে আমি রান্না করব। তো দেখি কি রান্না করি। আমাদের না জল আসেনি, বিকালেও জল আসেনি, সেই কল থেকে জল নিয়ে এলাম। আমার ভাই বাইরে থেকে জলটা নিয়ে এসছে। তো যাই, গিয়ে রান্না বান্না জোগাড় করি। গান করছে। আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আছে। এটা হচ্ছে একটু আলুর দম করব, আর নিরামিষ আলুর দম হবে। এখানটাই হচ্ছে ময়দা মেখে লেচি করে রেখেছি, পরোটা করবো। তো চলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারা স্ট্যান্ডটা নিয়ে আসি। তো দেখো, রান্নার জায়গায় এই প্রথম আমি স্ট্যান্ডটা সেট করেছি। জানি না কতটা কি তোমরা দেখতে পাবে, আমার মুখটাতে দেখাই যাচ্ছে না, এই জন্য মাথাটা নিচু করে একবার দেখে নিলাম। হ্যাঁ, আর এইখানটায় কড়াই তেল দিয়ে দিলাম একটু বেশি করে। ওই তেলের মধ্যেই লেচিগুলো একবার করে ডোবাবো, বেলে নিয়ে আর ঝপঝপ করে পরোটাগুলো সেঁকে নেবো। ভাবছিলাম অল্প তেলে করব, কিন্তু অনেকটা সময় লাগে। আর এখানে আছে 14টা লেচি কাটা আছে। এবার গরমে তো অতগুলো মানে পরোটা করতে গেলে, অল্প তেলে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এগুলো করতেই তাই কত সময় লাগবে তার ঠিক নেই। গরমেতে ঘেমে পুরো স্নান হয়ে যাব। তার মধ্যে আমার ছেলে চলে আসছে মাঝখানে, বারবার এসে দাঁড়িয়ে পড়ছে। আর ও তো সবসময় উলঙ্গ হয়ে থাকে, ওর কথা আর কি বলবো, জামা প্যান্ট পরিয়ে দিলেও খুলে ফেলে। বন্ধুরা, আজকে রাতে ডিনারটা দেখে নাও। এই মিষ্টি পরোটা, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে নারকেল, আর এটা হচ্ছে আলুর দম। চলো সব খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 10:52। তো আজকের ব্লগটা আর বাড়াবো না, আর কি করে বাড়াবো, এবার তো শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর হ্যাঁ, ভিডিওটা দেখার সময় তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না। যদি ভিডিও দেখতে না ইচ্ছা করে, পুরোটাই এড়িয়ে যাবে। তো চলো, সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।